মার্চ মাসের ৩ তারিখ মঙ্গলবার দোল পূর্ণিমা আসতে মায়েরা। এই যে আগামীতে দোল পূর্ণিমা আসছে ফাল্গুন মাসের সম্ভবত 18 তারিখে হবে। সবাই লক্ষ্য করুন, যারা যারা এখানে এসছেন দোল পূর্ণিমা পালন করবেন। কিভাবে করবেন একটু বলে রাখি মায়েরা, সবাই লক্ষ্য করুন। দোল পূর্ণিমার দিনে দেখুন, যে উৎসবের পেছনে হিন্দুদের যাত্রা লেখা থাকে সেই উৎসবের সময় ভগবান মন্দিরে থাকে না, মন্দির থেকে বেরিয়ে আসে। দোল যাত্রার সময় ভগবান মন্দির থেকে বেরিয়ে আসে। ঝুলন যাত্রা ভগবান মন্দির থেকে বেরিয়ে আসে। রথযাত্রা জগন্নাথ মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। আর কি রাস যাত্রা ভগবান মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে দেখবেন সেই সময় ভগবান কিন্তু মন্দিরে থাকে না, বেরিয়ে থাকে। এই যে আপনারা দোল পূর্ণিমার দিনে ভগবানকে দোল দেবেন, সবাই শুনবেন। অনেকে দেখবেন বাড়িতে দোলনা করে ভগবানকে দোল দেয়। দেখবেন যে ভগবানকে দোল দিয়ে আনন্দ দিতে পারে ওই দোল পূর্ণিমার দিনে, সে কিন্তু তার সংসার আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। তার সংসার হেলবে না, বিকবে না, তার সংসার খুব ভালো থাকবে, কারণ ভগবানকে আনন্দ দিচ্ছেন দোল পূর্ণিমার দিনে। কোন দিকে বসাবেন, কোন দিকে দোল দেবেন? বলছে দক্ষিণ দিকে দোল দিতে হয়, বসাতে হয় উত্তর দক্ষিণ মুখে। দক্ষিণ মুখে কৃষ্ণকে বসাতে হয়, রাধাকে বসাতে হয়, আর দোলটা কিন্তু উত্তর দক্ষিণে দিতে হয়। এটা কিন্তু মাথায় রাখবেন। কীর্তন শুনতে এসছেন, আপনারা শুধু শুনে চলে যাবেন তা নয়। দোল পূর্ণিমাতে কি করবেন, ইউটিউবের মাধ্যমে পরে পাবেন আপনারা, এখন ক্যামেরা হচ্ছে, ইউটিউব হচ্ছে, আপনারা পরে পেয়ে যাবেন। তো দোল পূর্ণিমার সময় ভগবানকে কোন দিকে বসাবেন? দক্ষিণ দিকে মুখ করে। রাধানীকে কোন দিকে বসাবেন? দক্ষিণ দিকে মুখ করে। উত্তর আর দক্ষিণ এরকম মুখে দোল দেবেন। দেখুন, দোল পূর্ণিমার আরেক নাম হচ্ছে গৌর পূর্ণিমা। তার মানে কি, সেদিন মহাপ্রভুর জন্ম হয়েছে। সচিমাতার পৌরালো করে মহাপ্রভু দোল পূর্ণিমার দিনে এসেছেন বলে তাই ওই পূর্ণিমাটার নাম হয় গৌর পূর্ণিমা। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না যে যেখানে বসে আছেন, এই দোল পূর্ণিমার দিনে আপনাদের কিছু কাজ আছে, একটু জানতে হবে। দেখুন, দোল পূর্ণিমার সময় মায়েরা হোলিকা দহন হয়, হোলি উৎসব বলা হয়, বলে না? দোল পূর্ণিমাকে হোলি উৎসব বলো না? জোরে বলুন হ্যাঁ না? এটা কিন্তু বসন্ত উৎসব, ভগবানের খুব প্রিয় উৎসব। দোল পূর্ণিমা ভগবানের খুব প্রিয়। ওই জন্য ভগবানের প্রিয় উৎসবে কেউ যদি ভগবানকে সাহায্য করতে পারে তাহলে ভগবান খুব খুশি হয়ে যায়। ওই জন্য দোল পূর্ণিমার দিনে সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? আপনাদের নদিয়া নবদ্বীপ জায়গা বড় পবিত্র জায়গা, এখানে মানুষ তো একটু কৃষ্ণ ভক্ত আছে। অন্যান্য জেলায় যাই, সব জেলার কথা বলবো না, দু একটা জেলাতে দেখেছি আমরা দোল পূর্ণিমার সময় থাকি, তখন বাজার থেকে মাছ মাংস কিনে আনে, বলে আজকেই তো দোল পূর্ণিমা, আজই তো খাওয়ার দিন। হে হতভাগা বাঙালি, হে হতভাগা মানুষ, যেদিন মহাপ্রভুর জন্ম হলো সেদিন মাংস কিনে খাচ্ছে। অথচ যেদিন যীশু খ্রিস্টের জন্মদিন পালন হচ্ছে বাড়িতে মা কেক কিনে দিচ্ছে বাচ্চাকে, বাচ্চাকে আবার গর্ব করে বলছে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, আজকে কেক খা। ছেলেও বুঝলো যীশু খ্রিস্টের জন্মদিন, মাও বুঝলো, কিন্তু দোল পূর্ণিমাতে মহাপ্রভু কবে জন্ম নিল এইটাই সবচেয়ে লজ্জার ব্যাপার, আমরা বুঝতে পারলাম না। কেন সেটাকে হোলি উৎসব বলছে একটু শুনবেন। ভক্ত প্রহ্লাদকে তার বাবা হিরণ্যকশিপু হরিনাম করে বলে অনেক শাস্তি দিয়েছিল। পাহাড় থেকে ফেলে দিয়েছিল, মৃত্যু হয় নাই। বুকে পাথর বেঁধে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিল, মৃত্যু হয় নাই। খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, মৃত্যু হয় নাই। একটা বাড়িতে বিষধর সাপ ঢুকিয়ে সেখানে ভক্ত প্রহ্লাদকে বসিয়ে দিল, সাপ তাকে কামড়ালো না। যখন কোনো মতেই ভক্ত প্রহ্লাদকে মারতে পারলো না তার বাবা হিরণ্যকশিপু, তখন ভক্ত প্রহ্লাদ একটা পিসি ছিল, হিরণ্যকশিপু একটা বোন, তার নাম হোলিকা। মাথায় রাখবেন হোলি উৎসব কেন নামটা হলো হোলিকা। তার নাম কি বললাম মায়েরা? হোলিকা। হোলিকা ব্রহ্মার কাছে একটা আশীর্বাদ পেয়েছিল, সে একটা চাদর গায়ে নিয়ে থাকতো। আমি যেমন চাদরটা গায়ে নিয়েছি, কিছু মনে করবেন না। ওই হোলিকা কিন্তু একটা চাদর গায়ে নিয়ে যদি আগুনে বসতো না, আগুন ওকে পোড়াতে পারতো না, অগ্নিদগ্ধ হতো না। এটা ব্রহ্মার আশীর্বাদ যে তুমি যখন এই আমার দেওয়া চাদরটা পরে আগুনে প্রবেশ করবে তুমি পুড়বে না। তখন হিরণ্যকশিপু একটা সুযোগ পেল, হোলিকাকে বললো বোন তুই এক কাজ কর, প্রহ্লাদকে কোলে করে নিয়ে আমি একটা চিতা সাজিয়ে দেবো, চিতার ওপরে তুই চাদরটাকে ঢাকা নিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে বসে থাকবি। তুই তো পড়বি না, তোর তো আশীর্বাদ আছে, কিন্তু প্রহ্লাদ পুড়ে যাবে, শেষ হয়ে যাবে, ব্যাস আমার বংশ থেকে কৃষ্ণ ভক্ত শেষ হয়ে যাবে। আমি চাই কৃষ্ণ ভক্ত কেউ আমার বংশে না থাক। মায়েরা এত সোজা নয়। ব্রহ্মার আশীর্বাদে সেই চাদরটাকে পরে যখন হোলিকা কি করেছে সবাই তাকান, ওই চিতার ওপরে চুপচাপ বসে দিয়েছে। যখনই বসে দিয়েছে, আগুন যখন দাউ দাউ করে জ্বলছে, তখন ভক্ত প্রহ্লাদ বসে বসে তার পিসির কোলে, হোলিকার কোলে কৃষ্ণ নাম করছে। সবাই লক্ষ্য করুন, হোলিকা মানে যার আশীর্বাদ ছিল যে চাদর পুড়বে না, হোলিকা পুড়ে দাউ দাউ করে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদের কিছু হলো না। এর থেকে প্রমাণ কি পেলেন? ভগবান বলছেন আমার ভক্তকে, আমার বৈষ্ণবকে কেউ যদি বারবার অপমান করে, তাকে কষ্ট দিতে পায়, সে যতই বাইরে থেকে আশীর্বাদ পাক না কেন, কোনো আশীর্বাদই তার কাজে লাগবে না।
ওই জন্য সবার কাছে নিবেদন রইল, এই যে কীর্তন শুনছেন না মা, এতে একটা বিরাট লাভ আছে। কি লাভ আছে একটু বলে দিই। ধরুন আপনি বাড়িতে বাস করছেন, আপনার পাশের বাড়ির মানুষ কিন্তু হিসাব করছে আপনাকে কি করে খারাপ কাজ করা যায়, কিংবা আপনার সংসারটাকে কি করে নষ্ট করা যায়, আপনাকে আঘাত করা যায়। পাশের বাড়ির লোক আপনাকে চিন্তা করছে, কিংবা অন্য লোক চিন্তা করছে, আপনি চুপচাপ কৃষ্ণনাম করছেন, কিন্তু মাথায় রাখবেন উনি কিন্তু আপনার কিছু করতে পারবেন না। কেন বলুন তো? যদি গোপনে উনি আপনাকে কিছু করার চেষ্টা করে, অন্তর্যামী ভগবান জানতে পারবে, উনি কিন্তু দুষ্টের দমন শিষ্টের পালন করবেন। কারণ শাস্ত্রে বলেছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, মানে কি সাধুদের উদ্ধার আর দুষ্টদের দমন করা ভগবানের কাজ। হোলিকা দহন, তখন থেকে হোলিকা দহন হয় এবং হোলি উৎসব হয়। একটা কথা আপনাদের বলে দিই, ভাগ খেলা করতে গিয়ে কিছু মনে করবেন না, বন্ধু বান্ধবীকে দেবেন, বন্ধু বান্ধবীকে দেবেন, আবার বান্ধবী বন্ধুকে দেবেন, না একটা উচ্ছৃঙ্খল করবেন, এটা কিন্তু আবির খেলা নয়, এটা রং খেলা নয়। রং খেলা হচ্ছে ভক্তি ভরে। সবার কাছে নিবেদন রইল, দোল পূর্ণিমার দিন আপনার বাচ্চাকে বলবেন, কি বলবেন, যে এই দেখ আবিরটা প্রথমে ভগবানের চরণে দে, ওই আবিরটা কপালে নে, তারপর যারা তোর ভালোবাসিস যে ছেলে মেয়েদেরকে, তোর বন্ধুদেরকে, সবার গালে সবার মুখে একটু করে লাগিয়ে দে। ওটা এরকম জোর করে নয়, ঝগড়া করা নয়, বিবাদ করা নয়। এমনভাবে হোলি বা রং খেলবেন না যাতে কারো চোখ নষ্ট হয়ে যায়, কারো আঘাত হয়, এ কাজ করবেন না। এমনভাবে করবেন যাতে বিবাদ না হয়, ভালো কাজ করতে গিয়ে যেন খারাপ না হয়, সেভাবে আপনার দোল পূর্ণিমা পালন করবেন। তাই সবাই মিলে বলুন, ভগবান শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা কি? দোল পূর্ণিমা কি? একটা কথা বলি, দোল পূর্ণিমা একটা কারণ আছে বাবা, এদিকে তাকাবেন। কৃষ্ণ ছোটবেলায় যশোমতীকে বলেছিল, মা আমি দেখতে কালো, রাধা সাদা কেন? কৃষ্ণের খুব দুঃখ, কেন বলুন তো? আমি তো কালো দেখতে, কৃষ্ণের গায়ের রংটা কেমন বলুন তো? ওই চৈতন্যতে বলছে, আকাশে প্রচণ্ড মেয়ে গেলে ওই যে কালো রংটা, কৃষ্ণের গায়ের রংটা এরকম। তো কৃষ্ণ যশোমতীকে বলছে, মা আমার রাধারানী খুব সুন্দর কাঁচা সোনার মতো দেখতে রংটা, আর আমি কালো কেন? তখন মা যশোদা বলেছিল, শোন, আগামী যে পূর্ণিমা আসছে, দোল পূর্ণিমা, ওই দিন কি করবি জানিস? তুই আবির নিয়ে রাধারানীকে মাখিয়ে দিবি, রাধারানী তোকে মাখিয়ে দেবে, রঙগুলো এক হয়ে যাবে, তুই আনন্দ পেয়ে যাবি। কৃষ্ণকে আনন্দ দেবার জন্য কিন্তু সেদিন আবির খেলা হয়েছিল। যারা গুরু করেছেন তাদের জন্য বলবো, আর যারা করেন নাই তাদের জন্য বলবো, আপনি গুরু মন্ত্র যদি না নেন, আসতে আপনি যদি গুরু মন্ত্র না নেন, আপনি হরিনাম করতে পারবেন, আপনি হরিনাম শুনতে পারবেন, সবই পারবেন। গুরুমন্ত্র না নিয়ে আপনি একাদশীও করতে পারেন, কিন্তু গোবিন্দের সেবা করবার কোনো অধিকার পাবেন না। এই যে গোবিন্দের মন্দিরে আপনি পুজো নিয়ে যাবেন, যদি আপনার মন্ত্র না নেওয়া হয়, পুজোটা ভগবান গ্রহণ করবে না। যে দেহ হরিনামে শুদ্ধ হয় নাই, গুরুর দ্বারা শুদ্ধ হয় নাই, সেই দেহে গোবিন্দ সেবা গ্রহণ করে না। একজন ব্রাহ্মণ যেমন তার পৈতে বা উপনয়ন না হলে পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেয়, গোবিন্দ সেবা করবার কোনো অধিকার পায় না। খুব শুনে নেবেন কথাগুলো। এই গুরুমন্ত্রের বয়স কত? আপনি 8 থেকে 80 বছর পর্যন্ত, 8 বছর থেকে গুরুমন্ত্র দেওয়া শুরু হতে পারে। গুরু যে মন্ত্রটি কর্ণে দিয়েছে, ওটা আপনাকে সকাল দুপুর সন্ধ্যে 3 বার ভজন করতে হবে, তাহলে কিন্তু আপনার লাভ আছে। যদি আপনি অসুস্থ থাকে, আপনার সময় না থাকে, আপনি একবারও করবেন। যদি মনে করেন আমি বিছানাতে শুয়ে আছি, গুরুমন্ত্র জপ করতে পারবো, তো আপনি বিছানাতেই করবেন। কারণ গুরুমন্ত্র, বাচ্চাগুলোকে একটু সরিয়ে দিন, যারা আছেন বাচ্চাগুলোকে সরিয়ে দিন, এরা কিন্তু ঝঞ্ঝট শুরু করবে। বাচ্চাগুলোকে এখান থেকে সরিয়ে দিন, একবার সরিয়ে দিন, সমস্যা হবে কিন্তু। ওরা তো চঞ্চল, ওরা বুঝবে না। হরে কৃষ্ণ। তো সবার কাছে নিবেদন রইল, গুরুমন্ত্র আপনি খাইতে শুইতে যথা তথা মহামন্ত্র গুরুমন্ত্র জপ করতে পারেন। যদি জপমালা দিয়ে যে জপ করা, কিছু মনে করবেন না বাবা, যারা মালা জপ করেন, রাস্তায় যেতে যেতে, চলতে চলতে, হাঁটতে হাঁটতে, কথা বলতে বলতে, ওপর দিকে তাকাইতে তাকাতে জপ করা যাইবে না। যদি কেউ রাস্তায় চলতে চলতে একজনের সঙ্গে কথা বলছে, একজনের সঙ্গে মালা জপছে, তাহলে বুঝবেন উনি ভুল করছেন। যদি কুর্ম পুরাণ পড়েন, তাহলে 18 অধ্যায়ে পরিষ্কার করে লেখা আছে, চলিতে চলিতে, কথা বলিতে বলিতে, ওপর দিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা যাইবে না। কিন্তু
আপনি চলতে চলতে নাম করতে পারেন, হরে কৃষ্ণ নাম করতে পারেন, খেতে শুতে সবসময় করতে পারেন, এমনকি বাথরুম ঘরেও যদি কেউ নাম করে তাতে কোনো অপরাধ নেই। মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা হরিনাম করলেই ব্যাস। তো গুরু মন্ত্র যারা নিয়েছেন তাদের জন্য বলবো, শাস্ত্র বলল গুরু কিন্তু যাকে তাকে করো না। কেন? পানি পিও ছানকে আর গুরু করো জানকে, জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। বাজার থেকে 5 টাকার একটা জিনিস কিনবেন, 5 বার চিন্তা ভাবনা করবেন কিনবো কি না কিনবো। গুরু যাকে করবেন করবার আগে 5 বার ভাববেন এনাকে গুরু করব তো। গুরু যাকে তাকে করা যায় না, যার গুরুত্ব আছে তাকে গুরু করা যায়। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে কোনো জাতির হতে পারে। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন, কৃষ্ণ কথা ভালো জানেন, তিনি গুরু হন। শাস্ত্রে বলেছে অজ্ঞান তিমিনান্ধস্য, তার মানে কি আপনার ভেতরে যে অজ্ঞানতা আছে, জ্ঞান নাই গোবিন্দ সম্পর্কে, গুরু আপনার ভেতরে জ্ঞানের আলো ঢুকিয়ে দেয়। তা গুরু যদি শাস্ত্র না পড়ে, গুরু যদি তত্ত্ব কথা না জানে, আপনার ভেতরে জ্ঞানের আলো ঢোকাবে কি করে? আপনি একটা সমস্যায় পড়েছেন, শারীরিক, আপনি ডাক্তারের কাছে যাবেন। কিন্তু সংসারে একটা মানসিক সমস্যায় পড়েছেন, একজন বাড়িতে মারা গেছে, সেই সময় কি করবেন, কি করা উচিত, আপনার জীবনের সমস্যা এসছে, গোবিন্দ ভজন কিভাবে করবেন, এগুলো সব তো গুরু আপনাকে জানাবে। গুরু যদি নিজেই না জানে আপনাকে জানাবে কি করে? ওই জন্য বারবার বললাম, গুরু করো বেছে বেছে, যাকে তাকে গুরু করো না। রামকৃষ্ণ দেবের বাণী, যাকে তাকে গুরু করবে না, রামকৃষ্ণ দেব বলেছেন। আর একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসেছেন, গুরু মন্ত্র জপ করবার আগে কিন্তু আপনারা গুরুদেবকে স্মরণ করবেন, যে গুরুদেব আপনাকে মন্ত্র দিয়েছে। কারণ গুরু বিনা যেজন গোবিন্দ ভজে, সে পাপী নরকেতে মজে। এই জন্য যিনি গুরু মন্ত্র নিয়েছেন তাকে প্রথমে মহামন্ত্র ভজন করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র, তারপর গুরু মন্ত্র। কেন? গুরু মন্ত্রের উপরই মহামন্ত্র, মহামন্ত্র জপ করে গুরু মন্ত্র জপ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এইবার সবাই লক্ষ্য করুন, গুরু যিনি হবেন তাকে মাথায় রাখতে হবে, বাড়িতে কৃষ্ণের ছবি রাখবেন উপরে, নিচে রাখবেন দেবদেবীর ছবি, তার নিচে রাখবেন গুরুদেবের ছবি। অনেক বাড়িতে আমরা যাই দেখি কৃষ্ণের ছবিটা রেখেছে, তার পাশেই গুরুদেবের ছবি। উনি ভুল করেছেন, কারণ কৃষ্ণের পাশে গুরুর ছবি রাখা যায় না, কৃষ্ণের নিচে রাখতে হয়। কৃষ্ণের চরণে তুলসী পত্র দেবেন, রাধারানীর হাতে দেবেন, কিন্তু গুরুদেবের বক্ষে দেবেন, চরণে নয়। অনেকে দেখি জানে না, শোনে না, দিব্যি গুরুদেবের চরণে তুলসী পত্র দিচ্ছেন, ভুল করছেন। এগুলো জানার বিষয়, এই জন্য কীর্তন শুনতে আসা, এই জন্য এখানে বসা। আপনি 3 ঘন্টা কীর্তন শুনবেন, আপনাকে কিছু জেনে যেতে হবে। না জানলে আপনি আসবেন কেন? জানার জন্য এসছেন। এই জায়গাতে পরিশুদ্ধ করতে হয়, নিজের জীবনকে শুদ্ধ করে যেতে হয়, জেনে যেতে হয়। আপনি আরো 5 জনকে জানাবেন, দেখবেন আপনার লাভ আছে। তবে বলে রাখি মায়েরা, গুরুমন্ত্র যারা জপ করছেন, যারা জপ করেছেন, তাদেরকে বলবো, যে আসনে বসে গুরুমন্ত্র জপ করবেন, আসনটা তুলবার পর আসনের নিচে একটু জল দিয়ে দেবেন, সেই জলটা চোখে মুখে একটু নিয়ে নেবেন। কেন বলুন তো? গুরুমন্ত্র যে জপ করছেন, ওই জপের ফলটা ইন্দ্রদেব চুরি করতে পারে। সেই জন্য সবার ফল সব সমান হয় না, ফল পরিপূর্ণ হবে যদি আসনটা সরিয়ে আসনের নিচে জল দিয়ে এরকম করে হরে কৃষ্ণ নাম করে চোখে নেবেন, দেখবেন আপনার লাভ আছে। এগুলো জানতে হয়, কীর্তন শুধু শোনা নয়, আপনাকে জানতে হবে আপনি কি করে আপনার পথটাকে সুন্দর করবেন। দেখুন, গুরুদেবের নাম যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, ধরুন আপনার গুরুদেবের নাম হচ্ছে গোপাল গোস্বামী, ধরুন কথা মানে বললাম, আপনাকে কেউ জিজ্ঞেস করলো আপনার গুরুদেবের নাম কি, আপনি কানে হাত দিয়ে বলবেন, এমনি বলতে নেই। এমনি গুরুদেবের নাম জিজ্ঞেস করে হুট করে আপনি বলে দিলেন, তা নয়, কানে হাত দিয়ে বলতে হবে। কেন? তিনি গুরুজন ব্যক্তি, কানে হাত দিয়ে নাম বলতে হয়। কি বলতে হয়? প্রভুপাদ গোপাল গোস্বামী কিংবা শ্রীপাদ গোপাল গোস্বামী। এগুলো মাথায় রাখতে হয় চলার পথে। এগুলো যদি করতে পারেন না, তাহলে বুঝবেন গুরু ইনাকে ঠিক লাইনে নিয়ে গেছে। আর যদি আপনি এগুলো না করেন, তাহলে বুঝবেন গুরু আপনাকে ঠিক শিক্ষা দিতে পারেন। তবে আপনার জানার জিনিস সব বারবার বলা কথা। আমার যত শিষ্য আছে সবাইকে আমার একটা কথা বলি, যে যা কিছু জানার ফোনের মাধ্যমে জানবে। যখনই কোনো প্রশ্ন হবে, যখনই কোনো সমস্যা হবে, আমার কাছ থেকে জানবে, আমি তোমাদের ঠিক জানিয়ে দেব। কারণ কেন? জানতে হবে গুরুর কাছে, অন্য জায়গায় কোনো পথ জানার কথা উচিত নয়। তাই সবার কাছে নিবেদন রইল, গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে বলতে হবে, আমার এই জীর্ণ দেহটা তোমার চরণে দিলাম, তুমি আমাকে ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করো। আমার জীর্ণ তরি
ভাষায় দিলাম অকুল দরিয়া দয়াল গুরু গো পৌঁছাইয়া দেহ কিনারা পৌঁছাইয়া দেহ কিনারায় গো পৌঁছাইয়া দেহ কিনারায় গো পৌঁছাইয়া দেহ কিনারায় তুমি বিনে এ দুরি দিনে ও গুরুদেব তুমি বিনে এ দুরি দিনে দেহ নয়া মা পৌঁছাইয়া দেহ কিনারায় তাই গৌর হরি হরি গো আমার পৌঁছাইয়া দেহ কিনারায় গো সবাই মিলে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি। আপনাদের বেশি সময় নেব না, লীলাতে প্রবেশ করব। তার আগে দেখুন মায়েরা, কিছু মনে করবেন না, খাবার আগে হাত ধুতে নেই, জোরে বলুন, জোরে বলবেন হ্যাঁ না না। খাবার আগে বাচ্চাদেরকে বলেন না স্যাভলন দিয়ে ডেটল দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে, জীবাণু থাকবে। তাহলে কীর্তনে লীলা শুনবার আগে আপনার এইখানে ভেতরে যে ময়লাটা আছে একটু ধুয়ে নিন। শাস্ত্র বলেছে চেতা দর্পণ মার্জনং ভবা মহাদবগ্নি নির্বাপনং শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিদ্যা বোধু জীবনং আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিপদং পুণ্যমৃত সদনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আমি অনেকগুলো কথা বলে দিলাম, আপনারা কিছুই বুঝলেন না, তা বললে তো হবে না। মায়েরা, আপনাদের ভেতরে একটা আয়না আছে, আমাদের ভেতরে আয়না আছে। এই আয়নার নাম কি? চেতনার আয়না। এইদিকে আপনি বাজার থেকে একটা আয়না কিনবেন, ওই আয়নাতে আপনার আমার মুখ দেখতে পাবেন। কিন্তু এইখানে যে একটা আয়না আছে প্রত্যেকের কাছে, এটার নাম চেতনার আয়না। এখানে আপনার আমার মুখ দেখা যায় না, ভগবান শ্রীকৃষ্ণের মুখ দেখা যায় যদি পরিষ্কার করা যায়। তাই এই চেতনার আয়নাটাকে পরিষ্কার করতে হবে। বাজার থেকে যে আয়নাটা আনলেন, ওটা যদি ময়লা হয়ে যায়, ওর মধ্যে কি করেন? কস্টিক সোডা দিয়ে ঘষে দেন, জল দিয়ে পরিষ্কার করে দেন, পরিষ্কার হয়ে যায়। তাহলে চেতনার আয়না যদি কারো ময়লা হয়, এই হৃদয় আয়না যদি কারো ময়লা হয়, হরিনাম নামক কস্টিক সোডা আর চোখের জল দিয়ে পরিষ্কার করলে আপনার চেতনার আয়না পরিষ্কার হয়ে যায়। আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পুণ্যমৃত সাধনং। দেখুন মায়েরা, বাড়িতে যে কোনো কাজ করবেন, কিছু ভালো খাবার খাবেন, যতক্ষণ খেলেন আনন্দ পেলেন, খাওয়া শেষ হলে গেলে শেষ হয়ে গেল। টিভিতে একটা ভালো সিরিয়াল দেখছেন, আনন্দ পাচ্ছেন, টিভি সিরিয়াল শেষ, আনন্দ শেষ হয়ে গেল। যিনি মদ খায়, এখানে অবশ্য কেউ খায় না, অন্য জায়গায় কথা বললাম না, এখানেও খাই, এখানে কেউ খায় না, এখানে কেউ খায় না। মানে আপনাদের সারা নাই, হাসি দেখেই বুঝতে পারছি দু চারটা পার্টি সব দিকেই আছে। এই দিকে দেখান। তাহলে যে মদ খায় মায়েরা, যে মদ খায়, রাস্তা দিয়ে যায়, সেভাবে আমি পৃথিবীর রাজা। মদ খেতে খেতে আনন্দ পেতে 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 এক সময় তার লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়, আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে চলে যায়। কিন্তু হরিনাম মদ এমন একটা মদ, এ প্রথমে আনন্দ লাগে না, আনন্দ পেতে 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 পরমানন্দ ভগবানের চরণ লাভ। এই জন্যই তো আপনারা যারা হাত তুলছেন বসে বসে, যারা আনন্দ করে কীর্তন শুনছেন, তারা তো হরিনাম নামক মদ গ্রহণ করেছে।
আপনার সেই মত গ্রহণ করুন, আপনাদের কিন্তু লাভ আছে বাবা। সবার কাছে নিবেদন রইল এই কথাগুলো শুনবেন। বলে কি, কেউ যদি দেখবেন দুধ বিক্রি করে, কিছু মনে করবেন না, হরিনাম কেমন দুধের মতো, হরিনাম দুধের মতো। কিরকম? এই গ্রামে কেউ যদি মদ বিক্রি করে, ধরুন করে যদি কেউ, তাহলে সে কি করবে? মদ বিক্রি করলে যে বিক্রি করবে তার তো উন্নতি হবে, দালান হবে, বাড়ি হবে, গাড়ি হবে, আর যে খাবে তার কি হবে? তা সব আস্তে আস্তে চলে যাবে। তাহলে একজনের উপকার হলো, একজনের ক্ষতি হলো। জোরে বলুন হা না, ক্ষতি হলো। কিন্তু সে ব্যক্তি যদি দুধ বিক্রি করে, তাহলে যে বিক্রি করে তারও কিছু হয়, যে খায় তারও কিছু হয়। হরিনাম দুধের মতো, যে গাইছে তারও মঙ্গল, যে শুনছে তারও মঙ্গল, আর যে করাচ্ছে তারও নিতাই গৌর হরি বল। ওই জন্যে আপনারা বসে আছেন, আপনাদের চেতনার আয়নাটা প্রথমে পরিষ্কার করুন। আসুন একটা সুন্দর সন্ধ্যাবেলায় সুন্দর একটা প্রার্থনা গান গাইব। এই গানটার মানে আগে আমরা বুঝতাম না, কীর্তন করতে করতে বুঝলাম। সবাই মিলে একটু প্রেম সবাই করজোরে বসুন। গাইতে পারলে ভালো, হ্যাঁ এটা হচ্ছে আমাদের রজনীকান্ত সেনের গান। গাইতে পারলে ভালো, আর যদি না গাইতে পারেন তাহলে মনে মনে গোবিন্দকে স্মরণ করুন চোখ মুজে। তুমি নির্মল করো মঙ্গল করে। মাইরা আগে মানে বুঝবেন, শুধু গান শুনলে হবে না। তুমি নির্মল করো মানে কি? হে প্রভু, আমার ভেতরে যত ময়লা আছে নির্মল করো, পরিষ্কার করো। তোমার মঙ্গলময় কর মানে হাত, তোমার হাত দুটো তো মঙ্গলময়, এখানে একবার দাও, যদি আমার হৃদয়ের ময়লাগুলো দূর হয়ে যায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর মোছা। তুমি নির্মল করো মঙ্গল মলিন মরে তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর মোছা। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরে মোছাই। নবপূর্ণ কিরণে লয়ে যাত মোর মহাকালিমা ঘোচায়ে, মলিন মর মোছায়ে। তুমি নির্মল মঙ্গল করে, মলিন মর তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরে মোছাই। আমি সবাইকে বলবো, মানুষগুলো জন্ম নিয়েছেন, কে কখন চলে যাবেন কেউ জানে না। ভগবান পৃথিবীতে পাঠিয়েছে, আবার ভগবানই টেনে নেবে, কবে নেবে কেউ জানে না। একটা ওষুধের বোতলের উপরে একটা এক্সপায়ারি ডেট লেখা থাকে, কবে ডেটটা শেষ হবে। আমাদের দেহ বোতলের উপরে কোনো এক্সপায়ারি ডেট লেখা থাকে না, কে কখন চলে যাবে কেউ জানে না। তাই বারবার বলবো, মায়েরা বাবারা যারা কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো, সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলায় ভগবানের মন্দিরে একটু প্রার্থনা করুন। আর একটা কথা বলবেন প্রত্যেক দিন, আমি আপনাদের শিখিয়ে দিয়ে যাই, ওটা সংস্কৃত ভাষা, আমাকে বলার দরকার নেই এত বড় করে, আমি ছোট করে দু লাইনে বলে দেবো। যখন সন্ধ্যাবেলায় ভগবানের মন্দিরে প্রদীপ দেবেন, একটু পুজো করবেন বা শঙ্খ বাজাবেন, ভগবানকে প্রণাম করবার সময় বলবেন, প্রভু সারাদিন যে কর্ম করলাম তার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করো। কারণ আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা পিঁপড়ের উপরে পা পড়ে গেল, আপনি তো জানতেই পারলেন না পিঁপড়েটা মারা গেল, তাহলে আপনার জন্যই তো মারা গেল, আপনি বুঝতেই পারলেন না। ওই জন্য ভগবানের কাছে বলতে হয়, প্রভু সারাদিন যে কর্ম করলাম তার মধ্যে জানতে অজান্তে যদি কোনো পাপ হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করো। ভগবানকে বলতে হয়, ভগবানের সামনে বসতে হয়। দেখবেন অনেকে বলে না, আমার মনে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। শান্তি তোমাকে কেউ দেবে না, শান্তি তুমি নিজে করতে পারবে। শান্তি কোথায় আছে মায়েরা? ভগবানের চরণ তলে। বাড়িতে কেউ আপনাকে একটা খারাপ কথা বলেছে, আপনার প্রেস্টিজে লেগে আছে, দরকার নেই, ওর দিকে তাকাবেন না, শুনবেন না। গোবিন্দের মন্দিরে 10 মিনিট বসুন, গোবিন্দকে মনের কথা বলুন, দেখবেন উনি আপনার মনের সমস্যার সমাধান করবেন। আর যদি আপনার কথাটা আরো 5 জনকে বলে বলে বেড়াবেন, তাহলে দেখবেন আপনার দুঃখ আরো 5 জন ছড়িয়ে দেবে। হ্যাঁ তোকে কেন বললো, কি ভেবেছো? আপনার ভেতরে আগুন জ্বলবে প্রতিশোধের। না, সহ্য করতে শিখুন। যে সয় সে রয়, আর যে না সয় সে নাশ হয়। এই গানটি যখন ভক্ত গাইছে ভগবানের কাছে, ভগবান বলছে নিশ্চয়ই তুই কোনো বিপদে পড়েছিস, নইলে এই গানটা গাইবি কেন? ভক্ত বলছে, প্রভু সত্যি বিপদে পড়েছি। মায়েরা বাড়িতে যখন জল থাকে, কেউ চাপা করে জল আনতে যায়, জোরে বলুন হ্যাঁ না না।
কেউ যায় না, জল যখন শেষ হয়ে যায় তখন যায়। শরীরে যখন ক্ষমতা থাকে তখন রক্তের গরম থাকে, কেউ ভগবানকে ডাকতে চায় না। আর যখন রক্তের গরম শেষ, ক্ষমতা শেষ, কেউ বাড়ির ভালো করে দেখে না, তখন বলবেন গোবিন্দ ছাড়া কোনো পথ নাই। আমি প্রমাণ পেয়েছি আমার বাড়ির সামনে। কিছু মনে করবেন না, একজন ব্যক্তির ক্যান্সার হয়েছে। যখন তিনি ভালো ছিলেন না, মানুষকে মানুষ মনে করতেন না, তোয়াক্কা করতেন না। সেই লোকটা শেষ দশা আমি দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তিনি শেষের সময় যখন আর 10-15 দিন 20 দিন বাঁচবেন, তখন আর লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, সকালবেলায় এরকম করে কাঁপছে। খুব জোয়ান ব্যক্তি, ক্যান্সার হয়েছে, এমনি করে কাঁপছে। আমি সকালবেলায় যখন ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি, আমাকে বলছে, প্রদীপ, কার্তিক মাসের দিন কে যেন সকালবেলায় কীর্তন করে যাচ্ছিল, আমি বিছানায় শুয়ে থাকতে পারলাম না ভাই, চলে এলাম তাকে দেখবার জন্যে। এত সুন্দর কীর্তন কে শোনান। উনি যখন লাঠি নিয়ে দরজায় দাঁড়িয়ে আছেন, কাঁপছেন, বাড়ির লোকগুলো দিব্যি ঘুমাচ্ছে, কেউ তার পাশে নাই, ওর নামটাকে আশ্রয় করেছে। তখন বুঝতে পেরেছে কেউ কারো নাই, গোবিন্দ ছাড়া কেউ কারো নাই। তাই বারবার বলবো, বাবা, সংসারের কর্তব্য কর্ম করুন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন। যতদিন মায়েরা সংসারে কর্ম করছেন, সংসার আপনাকে ভালোবাসছে। সংসারে কর্ম করা বন্ধ করুন, সংসার আপনাকে ভালোবাসবে না। একজন বাবা তার ছেলের জন্য প্রত্যেকদিন একটা করে লজেন্স আনুক, 10 দিন পর 2 দিন লজেন্স আনা বন্ধ করে দিক, ছেলে অভিমানে তার বাবাকে আর বাবা বলবে না। স্বার্থপর সংসার, শুধু নিতে চায়, দিতে চায় না। কিন্তু যেহেতু আপনি সংসার করেছেন, আপনাকে কর্তব্য কর্ম করতে হবে, আসল কর্তব্য যেন না ভুলে যান, নইলে শেষে কিন্তু ফস্তাতে হবে। যাদের জন্য এত করলাম তারা আমাকে দেখলো না। ভগবান বলছে, তুই বিপদে পড়েছিস? বলছে, হ্যাঁ। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা, মাইরা, লক্ষ শূন্য লক্ষ বাসনা। লক্ষ্য মানে কি? কি বলি না, আমার দিকে লক্ষ্য দিন। ছেলেকে বলেন না লক্ষ্য দিয়ে পড়, ওই দিকে লক্ষ্য দে, বইটার দিকে লক্ষ্য দে। বাইরা বলেন না বইটার দিকে লক্ষ্য দে, অন্যদিকে কি তাকাচ্ছিস? ওটা একটা লক্ষ্য। আর লক্ষ্য মানে লাখ লাখ। আচ্ছা বাবা, এইখান থেকে আপনি ধুবুলিয়া যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা শিব ঠাকুরের মন্দির দেখতে পেলেন, আপনি কি করবেন? হে বাবা শিব, আমার মেয়ের বিয়ে দিয়ে দাও, আমার ছেলের চাকরি দাও, আমার গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, লক্ষ লক্ষ বাসনা দাও দাও দাও। কিন্তু শিবের মন্দির ফেটে তার মাথায় জল পড়ছে, এই দিকে লক্ষ্য। ভগবানের কাছে লাখ লাখ চাইছি, এই দাও, সেই দাও, সেই দাও। ভগবানকে কি দিলে? মন্দির ফেটে জল পড়ছে, ওইদিকে লক্ষ্য নাই, খালি চেয়ে যাচ্ছে। তোমার প্রতি লক্ষ্য শূন্য, কিন্তু তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ প্রভু দ্বারা রোধিয়া পন্থা, বিশ্ব প্রভু দ্বারা, তুমি বিশ্ব বিপদ প্রভু দ্বারা রোধিয়া পন্থা, তুমি বিশ্ব বিপদ প্রভু তব শ্রী চরণ তলে লইয়ে এসো মর্ত বাসনা গোচারে। মলিন উলধ্বনি মাইরা, উলধ্বনি মোছা মঙ্গল পদে মলিন মর্ম তুমি নির্মল
ভগবান বলছে তুই আমাকে বাবা বললি? ভগবান বাবা নয়, আসতে, ভগবান বাবা নয়। ও মায়েরা একটা কথা মন দিয়ে শুনুন, যে যেখানে বসে আছেন এদেরকে জিজ্ঞেস করুন। আমি প্রায় 1 মাস আগে জলপাইগুড়িতে ছিলাম, আমার তো প্রায় প্রত্যেক দিন অনুষ্ঠান। তো জলপাইগুড়িতে আমি ছিলাম, একটা খুব বেশি হলে 25-26 বছরের মেয়ে, খুব সুন্দর দেখতে চেহারা। তো এত ভিড় হয়েছে ওখানে, প্রায় জায়গাতে প্রচুর ভিড় হয়, তো ওখানে এত ভিড় হয়েছে, পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে যে প্রদীপবাবুকে আসরে নিয়ে যাবো, আসর থেকে তুলে নিয়ে যাবো। 20 থেকে 22 হাজার লোক আছে আসরে, আর আসরের বাইরে বাসাতে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ অফিসার, বলে এখন হবে না, আসরে চললো, আসর থেকে আসুক তারপর দেখবো। কিন্তু একটা মেয়ে বাইরে কান্নাকাটি করছে, 25-26 বছরের মেয়ে। পুলিশ অফিসার বললেন প্রদীপবাবু কিছু মনে করবেন না, একটা মেয়েকে আপনাকে দেখা করতে হবে, ও খুব কান্নাকাটি করছে, ও আপনার কাছে কি বলবে সেটা বলার জন্য এসেছে। মেয়েটি এলো, শুনবেন ভালো করে, 25-26 বছর বয়স, খুব সুন্দর চেহারা, বুঝতে পারলাম আরো সুন্দর চেহারা ছিল, চোখের কোণে কালি পড়ে গেছে, সুন্দর ছোট ছোট চুল, একবার ফুলের মতো দেখতে। প্রণাম করলেন, বললাম তুমি আমার কাছে আসার জন্য পাগল কেন? বলছে আমি একটা নিবেদন আপনার কাছে চাই, জানতে এসেছি, দিতে এসেছি। বলে কি? আমার শরীরে একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে, ডাক্তারবাবু বলছেন কোনো গ্যারেন্টি নেই, যদি আমি চলেই যাই প্রভুর কাছে প্রার্থনা করবেন যেন গোবিন্দের চরণে যাই। ওই মেয়েটারও ক্যান্সার, মাত্র 26 বছর বয়স। যারা রূপের বাহার করে, আমি দেখতে সুন্দর, আমার মতো আর কেউ নাই, করো না, এখনই ভালো আছো, এখনই ভালো থাকবে না, কখন যে কার ভেতরে রোগের বীজ প্রবেশ করবে আর তোমার সুন্দর চেহারাকে নষ্ট করবে তুমি বুঝতেই পারবে না। বরং যদি তুমি নিজেকে সুন্দর মনে করো, নিজেকে ভালো মনে করো, গোবিন্দের কাছে বলো প্রভু যেটুকু দিয়েছো সেটুকু নিয়ে যেন থাকতে পারি, অভিমান করো না। ওই মেয়েটি এত কান্নাকাটি করছে, আমি গানের আগে আমার চোখে জল পড়ে গেল, আমি বললাম তুমি গোবিন্দকে স্মরণ করো, তুমি ভালো থাকবে। বলছে আমার স্বামী ছাড়া বাড়িতে এখন আমাকে খুব কেউ ভালো চোখে দেখে না, আমার বাবা মা তো কান্নাকাটি করছে প্রত্যেক দিন, আমি বাবা মায়ের একটি মাত্র মেয়ে, আমি যদি চলে যাই ওরা দুজন আর বাঁচবে না পৃথিবীতে। আমি আপনাদের কাছে বলতে চাই, এত সুন্দর সোনার সংসার সবকিছু আছে বাবা, কিন্তু যদি গোবিন্দকে ধরে থাকতে পারেন তাহলে আপনার ভয় কিছু নেই। কারণ গোবিন্দের চরণ দুটোর নাম হচ্ছে অভয় চরণ, ওই চরণ দুটোকে ধরবেন, দেখবেন আপনার লাভ আছে। আপনি সবকিছু করুন, আপনি সাজুন, আপনি কর্ম করুন, আপনি সবকিছু করুন, আপনি মেয়ে আপনি সাজবেন, অবশ্যই বিউটি পার্লারে যাবেন, সাজবেন, সবকিছু করবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন যে গোবিন্দের চরণে নিজেকে একবার দেবেন, দেখবেন আপনার সব। তুই আমাকে বাবা বললি? ভগবান বলছে, হ্যাঁ তুমি বাবা। বলে কিরকম বাবা? তাকান, এখান থেকে আপনি ধুবুলিয়া যাচ্ছেন, মাঝ রাস্তাতে পুকুর একটা দেখতে পেলেন, পুকুর, একটা বাচ্চা ছেলে কারো জলে পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কার ছেলে জলে পড়ে গেল, জলে পড়ে গেল, চিৎকার করবেন না? ওগো কার ছেলে কেউ জলে পড়ে গেল। কিন্তু সেই ছেলে যদি আপনার নিজের হয়, সেই ছেলেটা অন্য কারো না হয়, যদি আপনার নিজের ছেলেটা জলে পড়ে যায়, আপনি কাউকে ডাকবেন? তখন নিজেই আপনি কি করবেন? জলের মধ্যে ঝাঁপিয়ে পড়বেন আপনার ছেলেকে রক্ষা করার জন্য। ভগবানকে বলছে হে প্রভু তুমি তো বিশ্ব পিতা, আমি অন্ধকার মায়ার সাগরে আমার করে ডুবছি, আমাকে অন্তত একটু উদ্ধার করো। ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? বলে আগে জানতাম না কোথায় থাকো, এখন কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় আছো। তুমি আকাশ বাতাস চন্দ্র সূর্য সব জায়গায় আছো, কোথায় তুমি নেই? আছো অনলয় নীলে চিরনভ নীলে ভোধর সলিলে কহনে, আছো পিতপিলতায় জলদের গাই শশিতার কাই তপনে। মায়েরা, আকাশ বাতাস চন্দ্র সূর্য চারা লতা গুল্ম ফুলের মধ্যে সবের মধ্যে আছে। আছো অনলয় নীলে চিরনভ নীলে উদার সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গাই
শশিতার কাই তপনে আছয়ন নয়নিরে চিরনবনী উদর শনিরে গগনে ছবি টুপিলত জলদের গায় সচিতার কাই তপনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই যদি জানিস যে আমি এত জায়গায় থাকি, তুই দেখতে পাস না কেন? ভক্ত বলছে দেখবো কি করে? আমি নয়নে বসন বাঁধি বসে আধারে মরি গো কাঁদি যায়। আমি নয়ন তুমি বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধি বসে আধারে মরি গো কাঁদি যায়। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বাবা বসিয়া ধারে মরিব কাঁদিয়া। বাবা, এখানে যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, সবাই চোখে একটা করে কাপড় বেঁধেছেন। শুধু কি আপনারা বেঁধেছেন? আমিও বেঁধেছি। এই কাপড়টার নাম কি বলুন তো? মায়ার কাপড়। ভগবানকে আমিও দেখতে পেতাম, আপনারাও দেখতে পেতাম, কিন্তু দেখতে পাই না কেন? মায়ার জন্য। এমন এমন গাড়ি আছে দেখবেন, 4 চাকা গাড়ি, কাঁচটা কালো, ভেতরে যারা বসে আছে বাইরের লোকগুলোকে দেখতে পাই, কিন্তু বাইরে থেকে ভেতরের লোকগুলোকে দেখতে পাই না। কাঁচটা সরালে দেখতে পাবে, না সরালে দেখতে পাবে না। ওই কাঁচটা হচ্ছে মায়া। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, তিনি আমাদের দেখতে পাচ্ছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি না। মায়া কোনটা? কালো কাঁচটা, ওটা সরালেই দেখতে পাবেন। রামকৃষ্ণদেব বললেন রাম লক্ষণ সীতা 3 জনে বনে গেল। মায়েরা, আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে লক্ষণ, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষণ। লক্ষণ বারবার চেষ্টা করছে রাম দেখবো, রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? মাঝে সীতা নামক মায়াটা আছে। ও মায়েরা, আপনাদের পুকুর যদি এখানে আছে, যদি পানা থাকে পুকুরে, বাসন ধুতে যান, পানাগুলো চলে আসে না? পানা ঠেলে দেন, আবার পানা আসে, আবার ঠেলে দেন, আবার আসে। কিন্তু যদি পানাগুলোকে একটা বাঁশের বেড়া দিয়ে দেওয়া হয়, আর পানা আসবে না। শাস্ত্র বলছে সংসার পুকুরে মায়া নামক পানাকে যদি কেউ আটকাতে চায়, তবে ভক্তির বাঁশের বেড়া দিতে হয়। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। উলধ্বনি উলধ্বনি মোছা তুমি মঙ্গল করে মলিন মরিব চায়ে। নির্মল কর মঙ্গল কর মলিন মোছা। ও দেখো মলিন মরিব চায়ে। মোছায়ে। ও দেখো মলিন মরিব চায়ে। জেরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসুন আপনার সবাই মিলে হাত তুলে একবার 10 5 সবাই মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, একসঙ্গে হাত তালি দিয়ে একসঙ্গে সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ, সবাই মিলে হাত তুলে। গৌরাঙ্গের নামে রে। মায়েরা, আমি বলতে চাইছি আপনারা হাত তুলে, মহাপ্রভু হাতটা তুলে আছেন সারা জীবন, আপনার 5 মিনিট তুলতে পারবেন না? দাদা ভাইরা যারা বসে আছেন একবার হাতটা তুলবেন। খুব ঠান্ডা পড়ে নাই যে হাওয়া ভেতরে ঢুকে যাবে। একসঙ্গে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নামে রে। আজি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নামে রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আজ যে জানা গৌরাঙ্গ ভজে সে গো আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আজ যে জানা গো
জপ গৌরাঙ্গীর নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে আজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে নয়নানন্দিতে ভনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার। করতলে এখানে একটা ছোট্ট তাল ছিল, সময় নেব না ঠান্ডার জন্য। সবাই মিলে একবার বলুন রাধে রাধে। জয় নিতাই। রিভাবটা একটু কম, হালকা, সবারই কম। জয় নিতাই। আর বলুন রাধে রাধে। একসঙ্গে বলুন রাধে রাধে। একটু জোরে বলুন রাধে রাধে। একটু জোরে বলুন রাধে রাধে। হ্যাঁ চলুন একবার রাধা রাধা। আচ্ছা, কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, একটু জোরে বলুন। আমি কিন্তু কানে কম শুনি, জোরে বলতে হবে। কি বলবেন? রাধে রাধে। আচ্ছা, কাল সকালে যাকে ফোন করবেন হ্যালো বাদ দিয়ে কি বলবেন? একটু জোরে বলুন। যদি প্রথম কাউকে ফোন করে রাধে রাধে কাল বলেন, ও যদি কোনোদিন রাধে রাধে শোনে নাই, ও বলবে কবে থেকে তুই হলি? আপনি বলবেন তুইও চালু করে দে, আমি হয়ে গেছি। শেয়ার করতে শিখবেন, যে কোনো ভালো কথা শেয়ার করুন। ইউটিউবে শোনেন না, তখন বলে না এটা আমার শেয়ার করে দিন, আপনি শেয়ার করে দেবেন। যত শেয়ার করবেন, মানে মহাপ্রভু বলছেন যে তুমি শুধু করলে হবে না, তোমার সঙ্গে আরও 5 জনকে ভক্ত বাড়িয়ে দাও। তুমি ভক্ত হবে তখন যখন আমার নাম করবে, তুমি শ্রেষ্ঠ ভক্ত হবে তখন তুমি যদি আরও 5 জনকে ভক্ত তৈরি করে দিতে পারো। ওই জন্য মায়েরা, আপনি ভক্ত হলে আপনার সন্তান হবে, আপনার ছেলে মেয়ে হবে, আপনার পরিবারের সবাই হবে। আরও 5 জনকে করুন, আপনার লাভ আছে। সবাই মিলে বলুন রাধে 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 রাধে। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मन वृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মা বৃন্দাবন ধাম, চলো মা বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। साब धाम से प्रिय वृंदावन धाम है, साब से मीठो मधुसी राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सब से मीठा मधुर से राधा नाम है। साब धाम से सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब दम, ओ देखो सब दम, ओ देखो सब दम से वृंदावन धाम अरे सबसे तो मधुर राधा नाम है। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम। ओ तेरी पूर्ण होगी हरी बोल। ओ तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो चलो वृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। प्रार्थने से जमुना में नहाएंगे,
परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से, वो देखो प्रार्थना से, देखो प्रार्थना से जमुना में ना आएंगे। राधे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति जरा धरा धनम, तेरी पूर्ण होगी कामरति जरा धरा धनम, तेरी पूर्ण होगी कामरति जरा धरा धनम। ओ तेरी पूर्ण भाग्य हरि बोल। ओ तेरी पूर्ण भाग्य कामरति जा मिलेंगे कुंज बिहारी, मिलेंगे आई गौर हरि बोल। कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। सर्वदा वृंदावन चरमोनो वृंदावन धाम रति जरा धरा धनम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। 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 রাধা রানী কি জয়টা কম বেরোচ্ছে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরি বাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, ঠান্ডা লাগছে কি? না, পরীক্ষা করে দেখলাম যে আপনার কেমন ডুবে গেছে। আমি কি বলছি ওইদিকে নজর নিয়ে সবাই জয় দিচ্ছেন। একবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা, আজকে যে লীলাটি গাইব শুনলে আপনাদের মন ভরবে, যদি শোনার মতো শুনতে পারেন। ভগবান কান দিয়েছে কটা, জোরে বলুন, ভেবে বলবেন কিন্তু। অনেকে ভয়ে বলছে না, তাহলে কীর্তনে দু চারটা বেশি জানে হয়তো। কান দিয়েছে কটা, জোরে বলুন, দুটো। আর মুখ দিয়েছে কটা, জোরে বলুন, ভালো করে শুনবেন। মুখ দিয়েছে একটা, কান দিয়েছে কটা, দুটো। আচ্ছা, ভগবান বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? জোরে বলুন, কোনটা বলেছে? তাহলে হরিবাসরে বলুন, ঘরে বলুন, যে বলবে কম সে শান্তি পাবে, আর যে শুনবে বেশি সে শান্তি পাবে। আর যে শুধু বলেই যায় সে দেখবেন বেশি কষ্ট পায়, নয় কি? ওই জন্য সংসারে বলবেন কম, শান্তি পাবেন, আর শুনবেন বেশি, শান্তি পাবেন। ভগবানকে আপনি বন্ধু রূপে ভালোবাসতে পারেন, ভগবানকে স্বামী রূপে ভালোবাসতে পারেন, ভগবানকে পুত্র রূপে ভালোবাসতে পারেন। আজকের লীলার নাম কৃষ্ণ সুদামা। ভগবান কৃষ্ণের সঙ্গে সুদামার যে কি বন্ধুত্ব, আর বন্ধু যে কি জিনিস সেটা এখনই বুঝতে পারবেন কৃষ্ণকে কেউ যদি বন্ধু রূপে ভালোবাসতে পারেন। এই দিকে তাকাবেন। কালকে যে বাড়িতে ছিলাম, হরে কৃষ্ণ, সবাই শুনবেন মন দিয়ে। কালকে যে বাড়িতে ছিলাম সেই বাড়ির একটা ছোট্ট বাচ্চা মেয়ে প্রত্যেকদিন গোপাল সেবা করে। ওর মা বলছে গোপালকেও ভাই বলে। ও বাজারে গেলে ওর জন্য দুটো মিষ্টি কিনলে গোপালের জন্য একটা কেনে। ও সকালবেলায় স্নান করে গোপালকে স্নান করায়, তুলসী পত্র দেয়, বাতাসা দেয়, গোপালকে ভালো করে সাজিয়ে দেয়, তারপর স্কুলে যায়। আমি আপনাদের বলতে চাই, ছেলে মেয়েদেরকে প্রথম থেকে কৃষ্ণ ভক্ত করলে তার পড়াশুনো ভালো হবে। কেন? আপনি ধরুন মা, আপনি চান না আপনার মেয়ে বা ছেলে খারাপ হোক, কোনো মা চায় না। যদি প্রথম থেকে ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করেন, তাহলে ভবিষ্যতে যখন বড় হবে ওর বিবেক জন্মাবে, আমি কোনো খারাপ কাজ করব না। লোকে বলবে, কি বলবে, ও কৃষ্ণ ভক্ত, পাছে লোকে কিছু বলে। এই জন্য মা বাবার দায়িত্ব ছেলে মেয়েকে তৈরি করে দেওয়া। বাঘিনী যেমন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চা নামে। ঠিক সেরকম মা যদি ধর্মের পথে না নামে, ছেলে নামবে কি করে?
ওই জন্য মায়েদের দায়িত্ব রইল তাদেরকে ধর্মের পথে নামানোর জন্যে। এই সুদামার জন্ম কোথায় হয়েছিল একটু ভালো করে রাখুন, বৃন্দাবনে জন্ম। আজকে আপনাদের এখানে এসে শুনলাম, ধুবুলিয়া বাজারে এসে শুনলাম, ধুবুলিয়াতে নাকি ওই পাড়াতে একটা ছেলে জন্ম নিয়েছে, এই পাড়াতে একটা ছেলে জন্ম নিয়েছে। শুনলাম ওখানে একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে, আর একটা ছেলে ভিখারির বাড়িতে জন্ম নিয়েছে। বলুন তো, যে ছেলেটা সোনার চামচ নিয়ে বড়লোকের বাড়িতে জন্মগ্রহণ করেছে ও তো ভালো কর্ম করেছিল বলে ভালো ঘরে জন্ম নিয়েছে। আর যে ছেলেটা দেখবেন ভিখারি ঘরে জন্ম নিয়েছে ও পূর্বজন্মে খারাপ কর্ম ছিল, তাই খারাপ ঘরে জন্ম নিয়েছে। এবার আপনারা ভাবনা চিন্তা করুন কেমন ঘরে জন্ম নিয়েছেন। যে কুলে জন্ম হোক, যদি এই সংসারে আপনার কর্ম ভালো হয়, পরের জন্ম কিন্তু 100% ভালো হবে। এই জন্মে মানুষ কুলে জন্মগ্রহণ করে ভালো কর্ম করুন, দেখবেন পরের জন্মে আপনার খুব ভালো জন্ম হবে। তাই যিনি আমার সুদামা, তিনি জন্ম নিলেন কোথায়? বৃন্দাবনে। ওগো বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন হরি বল। আমার বেধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে। ও যে শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, শুভ কার্তিক উত্তম একাদশী, শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, জন্ম নিল হরি বল। সুদাময় আসি জন্ম নিল, হরি বল। আমার শুভ কার্তিক মাস, উত্তম একাদশী, কার্তিক মাস রাধে রাধে। আমার উত্থান একাদশী। ওই যে শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, শুভ কার্তিক উত্থান একাদশী, জনমিল সুদামারি, জনমিল সুদামারি। শুভ কার্তিক মাস রাধে। আমার উত্থান একাদশী। পূজায় জনমিল সুদা মারে, আমার জনমিল সুদা মারে। ওই যে সুদামায় আসি জনমনি, উদয় সুদামায় আসি জন্ম নিল, সুদামায় আসে জনমনি। ও দেখো সুদা মায়াতি জন্ম নিল। ভারতী ভূমি ধন্য হলো, সুদামায় আসে জনমনি। ওই দেখি ভারত ভূমি ধন্য হলো, সুদামায় আসি জন্ম নিল, ভারত ভূমি ধন্য হলো। সুদামায় আসি জন্ম নিল, ভারত ভূমি ধন্য হলো। সুদামায় আসি জন্ম ও নিল, দেখো সুদা মায়াতে জন্ম নিল। শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, শুভ কার্তিক মাস,
উত্থান একাদশী জনমিল সুদামারে, জনমিল সুদামারে। শুভ কার্তিক মাদি উত্থানে কাদতি জনমিল সুদা মাটি, জনমিল সুদা মারে। জয় নিতাই। হরে কৃষ্ণ। মন দিয়ে শুনবেন মায়েরা। 50 না 60? 24। কৃষ্ণ বলরামকে নিয়ে কজন হলো? 26। বলছে নতুন খেলা কি কিনবো, খেলবো? একটা বট গাছের নিচে 26 জন বন্ধু দাঁড়িয়ে আছে। বলছে 26টা পাতা পাড়া হবে গাছ থেকে, একটা পাতা ছিদ্র করে ফুটো করে দেওয়া হবে, সব পাতাগুলোকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে, সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেওয়া হবে। এবার ছিদ্র করা পাতাটা যার কপালে পড়বে সেই কিন্তু চোর হবে, আর তার কাঁধে কিন্তু সবাই একবার করে চাপবে, একবার করে নামবে। মায়েরা শুনতে পেলেন তো, বুঝতে পেলেন তো? কটা পাতা বললাম? 26টা পাতা পাড়া হবে, একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, সব পাতাগুলো মিশিয়ে দেওয়া হবে। এখন ছিদ্র করা পাতাটা চোখে বেঁধে যে যে একটা করে পাতা তুলে নেবে, ছিদ্র করা পাতা যার ভাগ্যে পড়বে সে হবে চোর। আচ্ছা, কীর্তন তো শুনছেন, একবার বলুন তো কার কপালে ছিদ্র করা পাতা পড়তে পারে? জোরে বলুন। এখানেই বুঝতে পারলাম যে আপনারা কীর্তন ভালো বোঝেন। কেন বলুন তো? এই যে বললেন কৃষ্ণের, দেখুন তো পরীক্ষা করে কার হয়। সবাই লোক যেই না পাতা দিয়েছে, পাতাগুলো উল্টাল করে দিয়েছে, আর যেই না চোখে কাপড়। এই তুই কি পেয়েছিস? আর তুই কি পেয়েছিস? আর তুই কি? হ্যাঁ, আমিও গোটা পাতা পেয়েছি। হ্যাঁ, ভালো পেয়েছি। আচ্ছা, ভালো, বেশ বেশ বেশ। এটা আমরা তো ভালো পেয়েছি। ভালো ভালো পেয়েছিস তুই। ও মা, আমার একবার দেখি তো, যেই না পাতাটা, ও আমার পাতা, যেই না কৃষ্ণের পাতা দেখতে গেছে, কৃষ্ণের পাতাটা কেমন মা? ছেঁড়া পাতা। কানাই চোর, কানাই চোর। কৃষ্ণ বলছে আমাকে চোর বলছিস কেন? আমি যে বজগোপী দেবে নবনী চুরি করে আমি একা খাই, তোরা তো খাস। তা চোর শুধু আমি একা নাকি? চোর তো তোরাও। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। আচ্ছা, যখন আমি চোর সেজেছি, আমি কাঁধে চাপাবো সবাইকে। সবাই লক্ষ্য করুন। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামারে ভক্ত তো প্রতিদিনই আমায় কাঁধে করে নিয়ে যায়, কিন্তু আমি তো কোনোদিন ভক্তকে কাঁধে করতে পারি না। আজকে আমি নিজেই চোর সাজলাম, কেন জানিস? ভক্ত যদি আমার কাঁধে চাপে তবে তার চরণ যুগল আমার বক্ষে থাকবে। আজ আমি পরীক্ষা করে দেখব ভক্তের চরণ ধুলাতে কেমন প্রেম আছে। বাবা কিছু মনে করবেন না। ভগবান বলছেন ভক্ত যেমন আমার চরণ সেবা করে, যদি ভক্তের মতো ভক্ত হয় তার সমস্ত দুঃখ বেদনা সব আমি নিজের হৃদয়ে রাখি। প্রমাণ দেখুন একটা একটা করে, যে যেখানে বসে আছেন। সুদামাকে বলছে, সুদামা তুই তাহলে আমার কাঁধে চাপ। সুদামা যেই না কাঁধে চেপেছে, একটা পা পেছন দিকে, একটা পা সামনের দিকে। কৃষ্ণ বলছে, সুদামা রে তুই একটা পা পেছনে একটা পা সামনে রাখলি কেন? তুই দুটো পাই সামনে রাখ। সবাই দেখান। যেই না সুদামা দুটো পা সামনে রেখেছে, অমনি কৃষ্ণের চোখ থেকে দুফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা বলছে, কানাই আমি বুঝতে পেরেছি প্রত্যেকদিন যখন খেলা করি, প্রত্যেকদিন যখন খেলা করি তখন তুই তো আমাদের কাঁধে চাপিস, তোর কোনো কষ্ট হয় না। তোর কাঁধে কেউ কোনদিন চাপে না, আমি চেপেছি, তোর বোধহয় কষ্ট হচ্ছে, তাই তোর চোখ থেকে জল পড়ছে। কৃষ্ণ বলছে, না রে সুদামা, এই জগতে মানুষ কাঁদে দুবার, সুখের সময় কাঁদে আর দুঃখের সময় কাঁদে। মায়েরা, ছেলে যদি ভালো চাকরি পেয়ে যায়, ভালো ব্যবসা করে, আনন্দে কাঁদেন। কত কষ্ট করে মানুষ করলাম, চোখের জল তখন পড়ে। আর যখন কেউ চলে যায় তখন চোখের জল পড়ে। বাবা কৃষ্ণ কাঁদছে কেন? সুদামা প্রতিদিন তো আমি সবার কাঁধে চাপি, আমার কাঁধে কেউ চাপে না, তুই চেপেছিস, আমার কি যে আনন্দ। সুদামাকে নিয়ে কৃষ্ণ যখন চলে যাচ্ছে, সবাই তাকান, তখন সুদামা বলছে, একা নাই, পড়ে যাবো, এমন করে দৌড়িস না। কৃষ্ণ বলল, সুদামা রে যদি আমায় ধরার মতো কেউ ধরতে পারে, তার তো পড়ার কোনো ভয়। শুনবেন ভালো করে, কৃষ্ণ সুদামার কত প্রেম আছে দেখুন। জগৎকে শিক্ষা দিচ্ছে সুদামার দ্বারা। ওরে সুদামা রে তুই আমার কাঁধে চেপেছিস, তুই যদি ধরার মতো, তুই যদি এই জগতে কোনো ভক্ত যদি
সারাদিন পরিশ্রম করার পরে আমার মন্দিরে গিয়ে হে গোবিন্দ তোমার হলাম বলে একবার কাঁদেতে, যদি হে গোবিন্দ হে গোবিন্দ তোমার হলাম বলি একবার চোখে হরিবল 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 হরিবল। ভগবান বলল সুদামারে, এই মন্দিরে আমার মন্দিরে গিয়ে কে কটা আপেল দিল লেবু দিলে আমি তাকিয়ে দেখি না, কে আমায় চোখে কে আমায় চোখের জলে ভেসে একবার ডাকতে পেরেছে, আমি তাকেই ভালোবাসতে পেরেছি। বল হরিবল। কৃষ্ণ বলছে কাঁদো কাঁদো, যত কাঁদবে ভেতরের ময়লা তোমার পরিষ্কার হবে। সংসারের জন্য যখন কাঁদবে তোমার জ্বালা বাড়বে। ছেলে মেয়েকে বড় করবে, কাজ করবে, মেয়েরা ছেলেরা শেষে বাবা মাকে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? আপনি তখন বলবেন যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। কিন্তু কেউ যদি একবার গোবিন্দের জন্য কাঁদতে পারে, ভগবান তার ঋণ কোনোদিনে রাখে না। সুদামা কাঁদে চেপে আছে, কৃষ্ণের চোখ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। কৃষ্ণ মনে মনে ভাবছে ভক্ত তো আমার চোখের জলে আমার চরণ ধুয়ে যায়, আমি আজকে চোখের জলে চরণ ধোয়াতে পারছি, আমার যে কি আনন্দ আমি ছাড়া কেউ বুঝতে পারছে। সুদামাকে কোলে নিয়ে কৃষ্ণ চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামা সুদামারি লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। যশোদামাকে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই দেখি পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া ওই দাঁড়াইলা। একটা পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। দাঁড়া ভাই দাঁড়া ভাই, এবারে দাঁড়া ভাই দাঁড়া ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই, ওই দাঁড়া ভাই দাঁড়া ভাই। ও যে আমনি করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই। ও তুই এমন করে ছুটেছ না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই। ওই আমনি করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই। আমনি করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই। যে পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াই। ওই দেখি পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া এই যে দাঁড়ালো। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াই। ওই একটা পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। সুদামা বলল পাকা আম গাছে নিচে দাঁড়িয়েছি, পাকা পাকা আম পেরে খাবো আর তোকেও দেবো। সুদামা পাকা পাকা আম পাচ্ছে আর নিজে খাচ্ছে। মায়েরা কৃষ্ণ জিজ্ঞেস করছে সুদামা তোকে আমি কাঁধে চাপিয়েছি, তুই নিজে খাচ্ছিস কেন, আমাকে দিচ্ছিস না কেন? সুদামা বলল হ্যাঁ রে কানাই, কংস রাজা বড় দুষ্ট, ইচ্ছা করে সে ফলের মধ্যে বিষ মিশিয়ে দিতে পারে। যে বিষ মাখা ফল তুই খাস, তোকে কে বাঁচাবে? আমরা যদি খাই তো তুই আমাদের বাঁচাতে পারবি, কিন্তু তোকে কে বাঁচাবে? একবার কৃষ্ণ খাচ্ছে, একবার সুদামা খাচ্ছে। মায়েরা কৃষ্ণের একটু সুদামা খাচ্ছে আর সুদামা বলছে হ্যাঁ রে কৃষ্ণ তোর মুখে কি কোনো মিষ্টি আছে নাকি? বলে কেন, তোর এই এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। ধ্বনি ওরে কানাই তোরে বড় মিঠো মিঠো লাগে হালকারি ভাবছেন গানের সময়, গানের সময় ভাই রে কানাই। ও তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। ধ্বনি ওই এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। আমরা খাইতে পারো সুখ পাই, সুখ পাই।
রে কানা ওরে কানাই মিঠো লাগে ভাই রে কানা। বাবা ছোটবেলাকার খেলা শেষ হয়ে গেল, কৃষ্ণ সুদামার এবার পরীক্ষা শুরু হবে, একটু মন দিয়ে শুনবেন, জোরে বলুন রাধে রাধে, আর জোরে বলুন রাধে রাধে। আচ্ছা, প্রসাদ পাবার ইচ্ছা অনেকের নাই নাকি? হরে কৃষ্ণ। দু চারজনের প্রসাদ পাবার ইচ্ছা নাই। এত সুন্দর প্রসাদ, ভগবানের প্রসাদ কেউ কখনো ত্যাগ করতে পারে? ভগবানের প্রসাদ নিতে হয় নামের সঙ্গে। জোরে বলুন রাধা রানী কি, আরে শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আরে ছোট্ট কথা বলে রাখি,